হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির বাহিরে দাঁড়ায় ছিলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন যে রাসূলুল্লাহর প্রিয় দুই সহচর দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন যে, আবু বকর, ওমর, তোমরা এখানে কি করছো? একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। তখন সাহাবায়ে কেরাম বলল যে, আল্লাহ রাসূল, আপনিও তো একই অবস্থা, এই সময় তো আসলে আপনি ঘর থেকে বের হওয়ার কথা নয়, এই সময় আপনিও কেন বের হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাদেরকে জিজ্ঞেস করলেন যে, তোমরা কেন বের হয়েছো সেটা বলো। তখন তারা বলল যে, আল্লাহ রাসূল, ঘরে খাবার নাই, ক্ষুধার জ্বালায় ঘরে থাকতে পারি নাই, বের হয়ে গেছি। হৃদয় বিদারক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন যে, আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, আমার চুলায় 7 দিন ধরে আগুনই জ্বলে না। তখন ওনারা তিনজন মিলে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। তখন সেই সাহাবী বাড়িতে ছিলেন না। ওনার সহধর্মিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে দেখে প্রথমে চিনতে পারেন নাই, তবুও এত সুন্দর মেহমান, এত শানদার মেহমানদেরকে দেখে দূর থেকেই স্বাগত জানালেন, আহলান সাহলান বললেন এবং ঘরে নিয়ে বসালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে, তোমার স্বামী কোথায়, সে কোথায় গেছে? তখন সেই সাহাবীর স্ত্রী বললেন যে, আমাদের জন্য মিষ্টি পানি আনতে গেছে ইয়া রাসূলুল্লাহ। সে যখন ফিরে আসলো, এই সিচুয়েশনটা একটু আপনি বোঝার চেষ্টা করেন যে আপনি হুট করে আপনার ঘরে ফিরে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ঘরে বসে আছে, তাও সাথে আবু বকর এবং উমরকে নিয়ে। ব্যাপারটা কেমন হবে বলুন তো? ওই সাহাবী আনন্দে কি করবে সেটাই সে ভুলে গেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছিল যে, আল্লাহ, এইটা আমার কেমন সৌভাগ্য হলো, কিভাবে এটা সম্ভব হলো যে আল্লাহ রাসূল না চাইতো আমার ঘরে চলে আসছে, সাথে আবু বকর উমরের মতো শানদার দুজন সাহাবী নিয়ে। তখন সেই সাহাবী খেজুরের বাগানে গেলেন। হাদিসে আছে যে উনি কাঁচা খেজুর আনলেন, পাকা খেজুর আনলেন, শুকনা খেজুর আনলেন, হাতে একটা ছড়ি দিলেন, দিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় দুই ভাই আবু বকর এবং উমর, আপনাদের যেখান থেকে ইচ্ছে সেখানে খান, আপনারা কাঁচাটা, পাকনাটা, শুকনাটা সবগুলো ট্রাই করেন। তখন সে হাতে একটা ছড়ি নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি কোথায় যাও? বললেন যে, আমি একটা পশু কুরবানি দিতে চাই, আমার ঘরে আল্লাহ রাসূল আসছে, এর থেকে বড় সৌভাগ্য আমার আর কোনোদিন হবে না, এটা আমি সুনিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তুমি একটু খেয়াল রেখো, যেই বকরি দুধ দেয় এমন কোনো বকরি যেন কুরবানি না হয়। তখন সেই সাহাবী আনন্দে চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য